একদম মুখে লেগে থাকার মতো একটা বরবটি ভর্তা রেসিপি আজকে শেয়ার করব। ফার্স্টে আমি উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগবে বরবটি, এগুলো আমি মাঝারি সাইজ করে কেটে ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনা মরিচ, কাঁচা মরিচ আর বেশি করে পেঁয়াজ কুচি আর দুটো আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি শুধু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে লাগছে চিংড়ি শুটকি, একেবারে গুঁড়া যে চিংড়ি শুটকিটা হয় সেটা আমি নিয়েছি, ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবার সরাসরি প্যানে চলে যাচ্ছি। প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে বরবটিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই বরবটি থেকে বেশ কিছুটা পানি ছাড়বে আর এই পানিতেই বরবটিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর এটা সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই বরবটিগুলোকে 4-5 মিনিট খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে বরবটিগুলো তেলটা ঝরিয়ে তারপর তুলে রাখবো। খেয়াল রাখতে হবে বরবটিটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না, ঠিক এ পর্যায়ে তুলে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আর তারপর সেম তেলের মধ্যে আমি এখানে কতগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, মানে যতটুকু আপনাদেরকে দেখিয়েছিলাম ততটুকু দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটা দিয়ে কালারটা কিছুটা চেঞ্জ যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো। আমি যেহেতু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন, তবে ভর্তায় আসলে ঝাল বেশি হলেই খেতে মজা লাগে। আর এখানে আমি শুকনা মরিচ কাঁচামরিচ দুটোই দিচ্ছি, আপনারাও দুটোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। আর যখন আমি দেখেছি পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় মানে হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি শুটকিগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। একদমই যখন হাই হিটে ভাজবেন তখন পেঁয়াজ আর রসুনটা উপর থেকে একদম ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে ভালো একটা ভাজা হবে না বা সিদ্ধ হবে না। তো যাই হোক, লো আঁচে আমি সুন্দর মতো সব কিছু ভেজে একদম যখন ব্রাউন হয়ে এসেছে তখন সব কিছু নামিয়ে নিলাম। আর সেম প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর শুকনা মরিচটা চাইলে আমি আগেও ভাজতে পারতাম, তবে পেঁয়াজ রসুনের সঙ্গে যদি শুকনা মরিচ ভাজা যায় তাহলে শুকনা মরিচটা খুব বেশি মচমচে হয় না বা ভাজাটা সুন্দর হয় না। এজন্য আমি আলাদা করে ভেজে নিলাম তেলের মধ্যে। আর শুকনা মরিচগুলো তুলে নিয়ে এবার আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে মাত্র 1 মিনিট সটে করে উঠে ফেলবো। এই পেঁয়াজটা অনেকটা কাঁচা কাঁচাই থাকবে, শুধু পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়ার সাথেই আমি তেল থেকে তুলে ফেলবো। আর এই পেঁয়াজটা একদম ভর্তা করার শেষে দিলে এই পেঁয়াজটা যখন মুখে পড়বে খেতে তখন খুবই মজা লাগবে। তো যাই হোক, আমি এখানে ব্লেন্ডারে ভর্তাটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই পাটায় বাটতে চেষ্টা করবেন, তবে পাটায় বাটতে না পারলে ব্লেন্ডারে করলেও অনেক বেশি মজা হয়, সেম সেম টেস্টে আসে, তারপরেও পাটায় বাটা ভর্তার তো তুলনাই হয় না। তো এবার ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নিলাম, শুকনা মরিচ, পেঁয়াজ, মরিচ, চিংড়ি শুটকি, বরবটি, মানে যা যা ছিল সব একদম সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন, ব্লেন্ডে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না, একদম শুকনো করে ব্লেন্ড করে নিতে হবে। তো তারপর আমি নামিয়ে নিয়েছি ওই যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম হালকা ভেজে সেটার মধ্যে। আর এবার হাত দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছি। লবণটা একটু কম ছিল বিধায় আমি পর্যাপ্ত লবণ দিয়ে নিলাম টেস্ট করে। আর এবার মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। যেহেতু ভর্তাটা যথেষ্ট তেল দিয়ে করেছি এই কারণে আমি এ পর্যায়ে আর কোনো তেল দিলাম না। আপনারা চাইলে উপর থেকে একটু সরিষার তেল দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর এই যে দেখছেন, ভর্তাটা দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা। এই ভর্তাটা একবার ট্রাই করলে আপনারা জীবনেও এর স্বাদ বলতে পারবেন না, অনেক বেশি মজা হয়। একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।